আমি আজ আপনাদেরকে পাকা আম দিয়ে ছানার জিলিপি বানিয়ে দেখাবো। এই ছানার জিলিপিটা বানানো যে এত সহজ, না বানালে বিশ্বাসই হবে না। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য এখান থেকে আমি নিয়ে নিব একটি পাকা আম। তো এখান থেকে আমি একটা নিয়ে নিলাম। তো আপনারা চাইলে দুটো দিয়েও করে নিতে পারেন। তো আমটাকে এবার আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি একটা ছাঁকনি। তো ছাঁকনির সাহায্যে আমি রসটা বার করে নিব। তো এরকম ভাবে ঘষে ঘষে রসটা বার করে নিতে হবে। তো দেখুন কত সুন্দর রসটা বেরিয়ে আসছে। তো এভাবে করে আমি আমের রসটাকে বার করে নিয়েছি। তো এই দেখুন আমার হয়ে গেছে। এবার আমি এখানে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব আমের রসটা। এবার আমি এখানে দিয়ে দিব পানি। এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিব। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো এখানে আমি সামান্য দিয়ে দিব লবণ। তো এটাকে ভালো করে মিশিয়ে নিব। এবার এখানে দিয়ে দিব 1/2 চামচ মতো ঘি। তো এটা আমার ভালো করে ফুটে উঠেছে। এবার এখানে আমি দিয়ে দিব 1 কাপ সুজি। এখানে আমার ক্যামেরাটা অন করা হয়েছিল না, এই কাপ মেপে আমি 1 কাপ সুজি দিয়েছিলাম এখানে। তো এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। সুজিটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। ডোটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। তো আমি একটা থালাতে তুলে নিলাম। এবার আমি এটাকে একটু ভালো করে মেখে নিব। আপনারা চাইলে এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দিতে পারেন। এখানে এবার আমি 1/2 চামচ মতো ঘি দিয়ে দিব। হাতে যদি লেগে যায় আপনাদের হাতে একটু ঘি লাগিয়ে নেবেন, তাহলে আর লাগবে না। এটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এখানে একটা শিরা তৈরি করে নিব। তার জন্য দিয়ে দিব 1 কাপ চিনি আর দিয়ে দিব 2 কাপ পানি। তো এখানে একটা পাতলা শিরা তৈরি করে নিতে হবে। তো এখানে দিয়ে দিলাম দারুচিনি আর এলাচ। তো আমার এখানে চিনিটা গলে গেছে। তো শিরাটা একটু ফুটে উঠলেই এটাকে নামিয়ে নিতে হবে, খুব বেশি গাঢ় করা যাবে না। তো এটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিব। এবার আমি এটা একপাশে রেখে দিব। এবার আমি জিলিপিগুলো তৈরি করে নিব। তো আমি একটু হাতে ঘি লাগিয়ে নিয়েছি। তো এবার আমি অল্প অল্প করে নিব আর জিলিপিটা বানিয়ে নিব। তো এভাবে করে এবার আমি হাত দিয়ে একটু লম্বা করে নিব। তারপর একটা পাত্রে রেখে এরকম ভাবে লম্বা করে নিতে হবে। তো এই দেখুন এবার এরকম ভাবে একটু গোল করে নিলেই আমার জিলিপিটা তৈরি হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর আমি একটা জিলিপি তৈরি করে নিয়েছি। তো আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। তো এই দেখুন, তো এরকম ভাবে আমি সবগুলো জিলিপি তৈরি করে নিব। তো আমার সবগুলো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি জিলিপিগুলো ভেজে নেব। এই জিলিপিগুলো গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভেজে নিতে হবে, লোতে রাখা যাবে না, তা না হলে এগুলো ভেঙে যেতে পারে। আর এগুলো ডুবো তেলে ভাজতে হবে। তো এক সাইড হয়ে গেলে আমি আরেক সাইড এরকম ভাবে উল্টে দিব। তো দেখুন কত সুন্দর কালার চলে এসেছে।
তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিব। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি এগুলোকে যে শিরাটা করে রেখেছিলাম সেটাতে দিয়ে দিব। একই রকম ভাবে এবার আমি বাকি জিলিপিগুলো ভেজে নিব। তো এক সাইড হয়ে গেলে আমি উল্টে দিব। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। তো এই দেখুন আমার সব জিলিপিগুলো ভাজা হয়ে গেছে। আর আগে যে জিলিপিগুলো দিয়েছি দেখুন রসে ভিজে একদম কেমন ফুলে গেছে আর কতটা লোভনীয় হয়েছে। তো দেখুন কেমন রসে টইটুম্বুর হয়ে আছে। 10 মিনিট পর দেখুন কতটা রস টেনে নিয়েছে, একটু রস নেই। তো এই দেখুন এবার আমি একটা প্লেটে তুলে নিব। তো দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম পাকা আম দিয়ে জিলিপি। তো আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। এটা বানাতেও যেমন সহজ, খেতেও দারুণ লাগে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন তাহলে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। তো এই দেখুন কত সুন্দর একদম রস টেনে নিয়েছে, রসে টইটুম্বুর হয়ে আছে। তো ভেতরটা দেখুন কতটা ফাঁপালো একদম, একটুও কাঁচা নেই। এই দেখুন একদম মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হয় এটা।